নমস্কার, আমি সঞ্জয় চক্রবর্তী। আগে আমার অনেক পরিচয় ছিল, এখন আমি পরিচয়হীন, রাজ্য ছাড়া। আমি গাড়ি চালাই এখনও, কারণ এছাড়া আমি কিছু শিখিনি। আর এই বয়সে আমাকে কেউ কাজ দেবে না, তার জন্যই গাড়ি চালাই বাধ্য হয়ে। আর এটা আমার প্যাশন, তাই গাড়ি চালাই, ক্যাব চালাই অন্য শহরে, অন্য রাজ্যে। যখন বসে থাকি, এটা তো কলকাতা নয়, কলকাতায় যেমন প্রচুর বুকিং, এখানে সেরকম নয়। এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর একটা করে বুকিং হয়। সারভাইভ করা অনেক চাপ গাড়ি চালিয়ে, তবু আমি একা তো চালিয়ে নিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে আমি যে টাইমটা বসে থাকি, সেই টাইমটা বসে বসে আমি ফেসবুক, ইনস্টা এগুলো দেখি, ইউটিউব দেখি। সেখানে এখন কিছুদিন ধরে একটা জিনিস দেখছি এবং খুব মনে মনে ভাবছি যে আগে তো অনেক প্রতিবাদ করতাম সমস্ত বিষয়ে, বাঁশ খেয়েছি তার জন্য অনেক বেশি বেশি করে। তো এই জিনিসটাও বলতে খুব ইচ্ছা করছে যে আজকে বাঙালিরা কিভাবে কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। মানে বাঙালিরা আগে কথাবার্তা বলতে কত সুন্দর, পরিষ্কার, ভদ্র, সভ্য, শিক্ষিতর মতন। এখন বাঙালিরা কথার মাঝখানে গালি দিচ্ছে, খিস্তি দিচ্ছে, ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। প্রত্যেকটা ভিডিওতে দেখছি। এটা আমাদের বাঙালি সংস্কৃতি নয়। অন্য কারোর, অন্য কোনো জায়গার, অন্য কোনো রাজ্যের হতে পারে, কিন্তু বাঙালিদের এই সংস্কৃতি কোনোদিনই ছিল না। আমাদের কে অন্যান্য স্টেট অনেক সম্মান করে, এটা কি আপনারা জানেন? বাঙালি মানেই বোঝে এরা শিক্ষিত, এরা খুব সুন্দর কথা বলতে পারে, এরা খুব রাজনীতি ভালো বোঝে। আর আজকের ভিডিওগুলো কি দেখি আমরা, ওকে খিস্তি দিচ্ছে, ওকে গালাগাল দিচ্ছে, কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে সব। এবং কিছু কিছু ভিডিওতে আজকাল এরকম দেখছি, আপনারা চাইলে কানে হেডফোন লাগিয়ে নিন, বাচ্চাদের থেকে দূরে থাকুন। মানে আগের থেকেই নিজের ডিসক্লারেশন দিচ্ছে যে আমি ভিডিওতে গালাগাল করব। প্রতিবাদ করতে গেলে, কোনো কিছু করতে গেলে, কারোর বিরুদ্ধে বলতে গেলে খিস্তি গালাগালটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আর বাঙালির এটা সংস্কৃতি নয়। তাহলে কেন আজকে বাঙালি সমাজকে পুরো পৃথিবীতে আমরা ছোট করব? আজও বলছি, বাঙালিরা কিন্তু অনেক ভদ্র, সভ্য, শিক্ষিত এবং মার্জিতভাবে কথা বলে। আমরা কি পরিবর্তন আমরা এনেছি? তো আপনারা এনেছেন, আমি তো যেতেই পারিনি। আপনারা পরিবর্তন এনেছেন, আজকে এত সুন্দর একটা পরিবর্তন হয়েছে। সেখানে দাঁড়িয়ে বাঙালিরা যেভাবে, যে ল্যাঙ্গুয়েজে থ্রোয়িং করে কথা বলছে, এই বাচ্চাগুলো দেখে এইগুলো। আপনার কন্টেন্ট, আপনার ভিডিও বাচ্চারা দেখে। তো বাচ্চাদের মধ্যেও নিশ্চয়ই এখন এই জিনিসটা হয়ে গেছে যে তারাও গালাগাল দিচ্ছে। করবেন না। অন্য কোনো জাতির সাথে আমাদের তুলনা করে আমাদেরকে ছোট করবেন না, এবং আমাদের কালচারটাকে ভুলে যাবেন না। আমার এইটুখানি বলার আছে। প্রতিবাদ সামনে থেকে না করলেও ভিডিওর মাধ্যমে করা যায়, চেষ্টা করলাম। জানি না আমার কথাটা কতটা গ্রহণযোগ্য, কিন্তু একটাই রিকোয়েস্ট, বাঙালিরা কিন্তু গালাগাল করে না। কোনো প্রতিবাদ করার সময় গালাগাল, খিস্তি, ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। আমাদের কাছে অনেক ভালো, সভ্য, শিক্ষিত ভাষা আছে, যা দিয়ে আমরা প্রতিবাদ করে দুনিয়াতে নাম কামিয়েছি। আমাদের পূর্বপুরুষরা যারা আছেন, তারা কিন্তু দুনিয়াতে নাম কামিয়েছে এইভাবেই। আজকে বাঙালি সমাজকে সবাই শ্রদ্ধা করে এই কারণে। কিন্তু আপনারা যে ট্রেন্ড শুরু করেছেন, সেই ট্রেন্ডে কিন্তু আমার মনে হয় না বাঙালিরা আগের মতন সম্মান পাবে। এখন তো অন্য কোনো স্টেটে যারা বাঙালিরা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমার তো এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, বাংলা কথা বললেই ভাবে বাংলাদেশি। বাংলা কথা ভাবে, মানে বললেই ভাবে না যে আমরা পশ্চিমবঙ্গের বাসী। তো এই সব ট্রেন্ডগুলোকে, এই ন্যারেটিভগুলোকে সরাতে হবে, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তো আপনারা দয়া করে আপনাদের কথা বলার সময় আপনাদের কথাবার্তার মধ্যে যে ভালগারগুলো আছে সেগুলোকে বন্ধ করুন। আপনার রাগ হতে পারে, আপনার ক্ষোভ হতে পারে, সেটাকে পরিষ্কার ভাষায় বোঝানোর চেষ্টা করুন। প্রতিবাদ কিন্তু অন্যভাবেও হয়। আর বাংলা কথা বললেই যে বাংলাদেশি, এই যে ন্যারেটিভটা সেট হয়ে গেছে, এই ন্যারেটিভ থেকে আমাদের বার করতে হবে। এই বার করবে কারা? আপনারাই করবেন। আশা করব প্রত্যেকটা বাঙালি এমনভাবে সংস্কৃতি তৈরি করবে যাতে পুরো দুনিয়াতে
বাঙালিদের সুনাম সর্বদা হয়। আমি ভারতীয় বাঙালি, আমিও চাই আমাদের বাঙালি জাতির অনেক উন্নত হোক, অনেক উন্নত হোক, এবং প্রতিবাদ যেন কোনো দিন বন্ধ না করে। সবাই ভালো থাকবেন, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।